বিসমিল্লাহির রহমানির রহিম। জেসিসিএল প্রেজেন্টস জামান কনস্ট্রাকশন কনসালটেন্সি লিমিটেড। আমাদের প্রতিষ্ঠান থেকে এই ডুপ্লেক্স বিল্ডিংটি ডিজাইন করে দেওয়া হয়েছিল মাস 2 আগে। এই বিল্ডিংটিতে 1200 স্কোয়ার ফিট বিদ্যমান। বিল্ডিংটির নিচতলাতে 2টি বেডরুম, একটি কিচেন ও ড্রয়িং ডাইনিং, ওপেন কিচেন এবং স্টেয়ারকেস রয়েছে। দোতলাতেও 2টি বেডরুম এবং সামনে 2টি বারান্দা ও ওপরে একটি ওপেন লন টাইপ রয়েছে। বিল্ডিংটি ডিজাইনের সুবাদে একটি কথা বলতে চাই যে আপনারা যখনই যে কোনো প্রতিষ্ঠান করার চিন্তা ভাবনা করবেন তখনই অবশ্যই একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং অভিজ্ঞ আর্কিটেক্টের শরণাপন্ন হবেন এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, প্লাম্বিং ইঞ্জিনিয়ার দিয়ে আপনার স্বপ্নের বাড়িটি ডিজাইন করে কাজ করার চেষ্টা করবেন। বিল্ডিংয়ের আজকে আমরা ছাদ ঢালাইতে অংশ নিয়েছি। ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই উল্লেখ করা উচিত। যেমন হচ্ছে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার বিএনবিসি বোর্ড অনুযায়ী উনি যে ডিজাইন দিবেন, 1 ওয়ে স্ল্যাব বা 2 ওয়ে স্ল্যাব যেটাই হোক, সেটাতে উনি যেভাবে ডিজাইন দিবেন বা রেইনফোর্সমেন্ট রড যেভাবে ব্যবহার করতে বলবেন, ইনশাল্লাহ আপনারা আপনাদের সম্ভাব্য কন্ট্রাক্টর ফোরম্যান দিয়ে সেভাবে ডিজাইন ওয়াইজ কাজ করে নেওয়ার চেষ্টা করবেন। ইঞ্জিনিয়ার সাহেব যেভাবে ধারণা দিবেন সেভাবে ধারণা অনুযায়ী কাজ করাটাই হচ্ছে সঠিক। এটাতে ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে কিছু মেজর বিষয় হচ্ছে, যেমন ছাদের কভারিং একটা গুরুত্বপূর্ণ বিষয়। বটম কভারিং, মিডিল কভারিং, টপ কভারিং। বটম কভারিং মিনিমাম 1 ইঞ্চি, মিডিল কভারিং মিনিমাম 3 ইঞ্চি 2 সুতো এবং টপ কভারিং 1.5 ইঞ্চি। এটার সাথে ছাদে ম্যাক্সিমাম জায়গায় কয়েকটা জায়গায় আমরা লক্ষ্য করে থাকি যে বাড়ির মালিক মহোদয়গণ ছাদের টপ লেয়ারটা 12 মিলি ব্যবহার করতে চায় না। এটা ঠিক না, অবশ্যই 12 মিলি ব্যবহার করা উচিত। এবং সেই সাথে প্রতিটি বিল্ডিং যাতে দীর্ঘস্থায়ী হয় সেটার জন্য যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রেইনফোর্সমেন্ট, মানে রডের ব্যবহার। এটি সর্বোচ্চ ব্র্যান্ডেড এবং সর্বোচ্চ শক্তিশালী রড ব্যবহার করা উচিত। আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে ম্যাক্সিমাম প্রজেক্টেই বিএসআরএম বিল্ডিং সেফার ফর নেচার এই রডটিকে বেশিরভাগ গুরুত্ব দিয়ে থাকি। এবং আরও একটি বিষয় হচ্ছে, প্রত্যেকটা বিল্ডিং দীর্ঘস্থায়ী করতে গেলে সিমেন্টের গুরুত্বটা অপরিসীম। সিমেন্ট হচ্ছে পুরো স্থাপনাটাকে সঠিকভাবে ধরে আঁকড়ে রাখে। এটার জন্য সিমেন্টের ভালো হওয়াটা খুবই প্রয়োজন। এখানে ক্লিংকার বেসড সিমেন্ট ইউজ করাটাই উচিত ঢালাইয়ের ক্ষেত্রে। আমরা ম্যাক্সিমাম আমাদের প্রজেক্টগুলোতে আকিস সিমেন্টটাকেই বেশিরভাগ প্রাধান্য দিয়ে থাকি। আকিস সিমেন্ট ক্লিংকার বেসড সিমেন্ট 80 থেকে 94% ক্লিংকার বেসড স্ল্যাগ বেসড সিমেন্ট। সুতরাং কিছু ইঞ্জিনিয়ারিং বিষয়ে আলোচনা করা হলো। আপনারা আশা করি আমাদের আলোচনা থেকে উপকৃত হবেন। আপনাদের কোনো বিষয় যদি জানার থাকে কমেন্টে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং প্রতিটি স্থাপনা হোক মানবিক হোক, নির্মাণ মানবিক হওয়াটাই উচিত, সাথে পরিবেশকে সুন্দরভাবে বা ভারসাম্য যাতে সঠিক রেখে আমরা স্থাপনা নির্মাণ করতে পারি সেই আশায় ব্যক্ত করছি।